কি হয়েছে বাবা? কখন থেকে দেখছি পায়চারি করতেছো, থামার নামই নেই। কি নতুন কোনো শয়তান কি আইডিয়া আসছে নাকি মাথায়? কি যে বলো না মা তুমি, আমি কি সবসময় শুধু শয়তানি করি, কাজের কিছু ভাবি না? এখন আমি ভাবছি কিভাবে অতিরিক্ত গরমকে রোধ করা যায়। গরম? হঠাৎ তোমার মাথায় এই উদ্ভট বুদ্ধি চাপলো কেন? আমাদের বাসায় তো এসি আছে, ফ্যান আছে, তাহলে তুমি গরম কোথায় পেলে? শোনো, এগুলো নিয়ে টেনশন বাদ দিয়ে পড়াশোনার দিকে মনোযোগ দাও, বুঝছো? মোটেই এটি উদ্ভট চিন্তা ভাবনা নয়। আর পড়াশোনার কথা বলছো, আমি তো বইয়ের মধ্যেই এটা পেলাম, কিভাবে গরম রোধ করা যায়। আর আমাদের বাসায় ফ্যান এসি থাকলে কি হয়েছে, বাইরে তো গরম, বাইরেও তো যেতে পারছি না ছাতা। গতকাল আব্বুর সাথে বাইরে গিয়েছিলাম, তারপর আমার অবস্থা যা হয়েছিল, এটা আর বলার মতো নয় মা। কি হাঁপিয়ে গেছো? দেখেছো বাবার সাথে আসার মজা? আমরা রাস্তায় ডিউটি দেই, আমাদের অভ্যেস হয়ে গেছে, কিন্তু তুমি তো নতুন, তুমি কিভাবে থাকবে বুঝলে না? যাই হোক, এখন চলো তোমাকে আমি বাড়ি রেখে আসি, নয়তো একটু পরে তোমাকে আবার খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ একদম, তোমরা রাস্তায় ডিউটি দিয়ে পৃথিবী উদ্ধার করে দিয়েছো। এত কিছু করো, রোদ কমানোর উপায় বের করতে পারো না? এই তাপদাহে তো থাকাই মুশকিল। শুধু তোমার সন্তান কেন, যে কারোর সন্তানের অবস্থাই এমনই হচ্ছে। চলো বাসায় যাব। বুঝেছো তো, ঠিক এই জন্যই আমার গরম নিয়ে এত টেনশন হচ্ছে। ভাবছি গরমকে যদি চিরতরের জন্য বিদায় করে দেওয়া যেত, খুব ভালো হতো, আশপাশটা ঠান্ডা থাকতো। আহা, তাই তো বলি, আমার সোনার গায়ে রোদ লেগেছে, তাই তো তোমার গরম নিয়ে এত টেনশন। কিন্তু বাবা, তোমার একার টেনশনে তো আর গরমকে দূর করা যাবে না। যদি সবাই ভাবতো সেটা আলাদা কথা ছিল, কিন্তু তুমি ছোট মানুষ, তুমি একা ভেবে তো আর গরমকে রোধ করতে পারবে না। রোধ তো করতে পারবো না জানি, তবে তবে ভেবে রাখতে সমস্যা কি? যখন বড় হয়ে যাব তখন করব। আর সব থেকে বড় কথা, বাংলাদেশে যেটা একবার বাড়ে সেটা আর কখনো কমে না। তাই তাপমাত্রা যেহেতু একবার বেড়েছে, আমার বিশ্বাস এটি আর কমবে না। তাই ভবিষ্যতের টেনশনও তো করতে হবে। বাবা, এই বয়সে ভবিষ্যতের টেনশনও করতেছ? তা করো, ভালো, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে শুধু গরম নিয়ে টেনশন করলেই তো হবে না, পড়াশোনাটাও তো চালিয়ে যেতে হবে নাকি? কি ব্যাপার, কি বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে এখানে? খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাবা। ভাবছি কিভাবে গরমকে চিরতরে বিদায় করা যায় এবং সূর্যের তাপ কমানো যায়। বাহ, খুব সুন্দর কথা। তা তুমি ভেবে কি বের করলে? সূর্যের তাপ কি কমলো? না বাবা, তেমন কোনো খাস উপায় বের করতে পারিনি। ছোট মাথা তো, ছোট ছোট ব্রেন। তুমি যদি চাও এ ব্যাপারে তোমাকে আমি সাহায্য করতে পারি। সেটা কিভাবে বাবা, জলদি বলো। সেটি হলো বৃক্ষরোপণ প্রক্রিয়ার মাধ্যমে। বৃক্ষরোপণ প্রক্রিয়া? সেটি আবার কি, একটু খুলে বলো বাবা। বৃক্ষরোপণ মানে হচ্ছে গাছ লাগানো। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমেই একমাত্র সূর্যের তাপকে কমানো এবং গরমকে কমানো সম্ভব। এই একটি উপায় দ্বারা যদি প্রত্যেকটি মানুষ তার বাড়িতে একটি করেও গাছ লাগায়, তাহলে আগামী দিনগুলোতে সূর্যের তাপ বা গরমের প্রভাব অনেকটাই কমে আসবে। আরে বাহ, এই সহজ প্রক্রিয়াতেই সূর্যের তাপ কমিয়ে ফেলবে। যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম এর কোনো সমাধানই নেই, আমরা বোধহয় গরমেই চিরকাল থেকে যাব। তো ছোট্ট বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখেছ, তারা অবশ্যই বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায়
গাছ রোপণ করবে। আমি এখনই যাচ্ছি গাছ লাগাতে।